ও বান্দা, তুমি একা একা তোমার সম্পদগুলো নিয়ে নিয়ে কয়দিন পর পর বিদেশে চলে যাইবা, কক্সবাজার চলে যাইবা, কুয়াকাটা চলে যাইবা, ঢাকায় চলে যাইবা, যেখানে সেখানে নিজের ইচ্ছে মতো খরচ করবা। ও বান্দা, করো করো, এটা তোমার অধিকার, তুমি করতে পারো। কিন্তু বান্দা, তোমার উপর আমি সমাজের, দেশের, জাতির একটা অধিকার তোমার উপর চাপাইয়া দিলাম, জিম্মাদারি চাপাইয়া দিলাম। বলে সেই জিম্মাদারি কি? আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তোমাকে বান্দা যেভাবে কক্সবাজার যাইবা, এটা তোমার অধিকার, তুমি যাইতে পারো। ও বান্দা, তুমি বিদেশে যাইবা ভ্রমণ করার জন্য, এটা তোমার অধিকার, তুমি যেতেই পারো। তুমি প্রত্যেক মাসে মাসে ঢাকা যাইবা, লঞ্চের সব থেকে বড় ভিআইপি কেবিনটা তুমি নিবা, এটা তোমার অধিকার, তুমি যাইতেই পারো। ও বান্দা, তোমার কাছে আমার একটা আবদার রয়েছে রে বান্দা, তোমার উপর আমার একটা দায়িত্ব রয়েছে। গরিব সমাজের মানুষের একটা অধিকার তোমার উপর রয়েছে। বলে তুমি সব অধিকার পুরা করলা, স্ত্রীর অধিকার স্ত্রীকে দিলা, সন্তানের অধিকার সন্তানকে দিলা। ও বান্দা, তুমি বাবার অধিকার বাবাকে দিলা, তুমি বন্ধুর অধিকার বন্ধুকে দিলা, প্রতিবেশীর অধিকারগুলো তুমি প্রতিবেশীকে দিলা না। ও বান্দা, তুমি মুমিন হতে পারবা না। বলেন তো দেখি, আমাদের সমাজের ভিতরে এরকম সম্পদের পাহাড়ওয়ালা মানুষ আছে না নাই? আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের দামি দামি সূরার মাঝে সব থেকে অন্যতম একটি দামি সূরা, সূরাতুল মুমিনুন, যেই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন। মুসলমান আমরা জবান খুলে বলবো, আমরা কি মুমিন? কথা বলেন, আমরা কি মুমিন কিনা? এই মুমিনের বৈশিষ্ট্য কি? এই মুমিনের চরিত্র কি, কেরম হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বিস্তারিত তাফসীর করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, তা আমি এদিক সেদিক কথা বলে সময় নষ্ট করব না। আল্লাহ যদি তৌফিক দেয়, এই কোরআনের আয়াত ভিত্তিক এবং রসুলের সুন্নাহ, রসুলের হাদিস ভিত্তিক আমি সামনের দিকে আলোচনায় গিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, قد أفلح المؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন মানুষগুলো সফল কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, মুমিন মানুষগুলো সফলতা অর্জন করেছে, কামিয়াব হয়ে গিয়েছে। বলে মুমিন কারা? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন। এক নাম্বার মুমিনের চরিত্র, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনদের এক নাম্বার চরিত্র হবে যে তারা নামাজের ভিতরে খুশু খুজু, নামাজের ভিতরে আদর, নামাজের ভিতরে ভদ্রতা, নামাজের ভিতরে নম্রতা, নামাজের ভিতরে শালীনতাই প্রমাণ করে সে ব্যক্তি মুমিন নাকি বেঈমান। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কোরআন কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যারা যাকাত আদায় করে, যারা সময় মতো যাকাতগুলো আদায় করে দেয়, হিসাব করে করে যাকাতগুলো পুরা করে দেয়, ও বান্দা, আমার মুমিনদের ভিতরে তারাও একটা দল, যারা সময় হওয়ার সাথে সাথে নিজের সম্পদগুলোকে হিসাব করে করে আল্লাহর ফরজ বিধান, আল্লাহর হুকুম, যাকাতগুলো তারা পুরা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম, এক নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা এখানে যারা আছি, আমরা কি সবাই নামাজি নাকি বেনামাজি? সবাই নামাজি তো? মাশাআল্লাহ। এই নামাজ আমাদেরকে কতটুকু আদবওয়ালা বানাইলো, এই নামাজের ভিতরে আমরা কতটুকু ভদ্র হলাম, এই নামাজ যখন আমি আদায় করি কতটুকু আমি আন্তরিকতার সাথে আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও পৃথিবীর মানুষেরা, ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়া মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন আজান দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ও মুসলমান, তুমি নামাজ পড়েছো, মসজিদে গিয়ে সেজদা করেছো, রুকু করেছো, তুমি নামাজের ভিতরে কিয়াম করেছো, তার মানে তুমি মুমিন নয়। তুমি কত বড় পাক্কা মুমিন সেটা তোমার নামাজের আদবেই প্রমাণ করবে, ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ যত বড় মুমিন, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয়, যার ভিতরে যত বেশি জাহান্নামের ভয়, যার ভিতরে যত বেশি আল্লাহর জান্নাতের মোহাব্বত, জান্নাতের আশা, রাসূল বলেন তার নামাজ প্রমাণ করে দিবে কে কত বড় মুমিন। যার ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় যত বেশি, সেই ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, মালিক জীবনে বহু গুনাহ করেছি গো আল্লাহ, এই নামাজের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ জীবনে বহু নামাজ কাজা করেছি, বহু নামাজ পড়তে পারি নাই গো মালিক, আজকে তুমি আমাকে মাফ করে দাও, নামাজের ভিতরে মাফ করে দাও। বান্দা যখন আল্লাহর জাহান্নামকে ভয় করবে, বান্দা যখন আল্লাহ তাআলার জান্নাতের আশা করবে, বান্দা যখন আল্লাহকে ভয় করবে, আমি আমার রবের সামনে দাঁড়াইছি, আমাকে নামাজের ভিতরে ব্যবসার চিন্তা করতে হবে না, আমাকে নামাজের ভিতরে পরিবারের চিন্তা করা যাবে না, আমাকে নামাজের ভিতরে নিজের কৃষি চাষাবাদের চিন্তা করা যাবে না, আমাকে নামাজের ভিতরে নিজের আগামী ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, রাজনৈতিক ভবিষ্যৎ কোন প্রেক্ষাপটে গিয়ে দাঁড়াবে, দেশের পরিস্থিতি কি হবে না হবে, ভালো হবে কি মন্দ হবে, বান্দা যদি আল্লাহকে ভয় করে, বান্দা নামাজের ভিতরে, ওই বান্দা সংসারে চিন্তা করবে না। বান্দা যদি আল্লাহকে ভয় করে, বান্দা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া ভাববে, মালিক আল্লাহ তোমার জান্নাত না জানি কত সুন্দর, ও মালিক তোমার জাহান্নাম না জানি কত ভয়ঙ্কর, এই চিন্তা করতে থাকবে বান্দা। আল্লাহ বলে, বান্দা যখন এরকম চিন্তা করে 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 বান্দা যখন সিজদা যাবে, রাসূল বলেন ওই সময় বান্দা সরাসরি আল্লাহর সাথে, আমি নবী যখন সাক্ষাৎ করেছিলাম মেরাজে, বলে আমার সাথে আল্লাহর দূরত্ব কত দূর ছিল, বলে তার থেকেও বেশি আমার বান্দা এবং আমার আল্লাহর সম্পর্ক গভীর হয়ে যায়। আপনারা মনে হয় খুশি হন নাই? তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাসা থেকে ভাবিরা না খেয়ে দিছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, বান্দা যখন সিজদা গিয়ে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, বান্দা যখন রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, বান্দার দিলের ভিতরে আল্লাহর প্রতি মোহাব্বত, ভালোবাসা তৈরি হয়ে যায়। বান্দা সংসারের কথা ভুলে যায়, বান্দা স্ত্রীর কথা ভুলে যায়, বান্দা ব্যবসার কথা ভুলে যায়, বান্দা রাজনীতির কথা ভুলে যায়, বান্দা সিজদা গিয়ে মালিকের সাথে প্রেমের সম্পর্ক এত গভীর করে তোলে। বান্দার সংসারের কথা মনে থাকে না, বান্দা নামাজ এত গভীর করে ফেলায়। কারো নামাজ 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায়, কারো 2 রাকাত নামাজ 5 মিনিটও শেষ হয় না, কারো 2 রাকাত নামাজ 10 মিনিটও শেষ হয় না, কারো 2 রাকাত নামাজ 1 ঘন্টাও শেষ হয় না। বলে কেন হলো? কারো নামাজ 2 রাকাত 2 মিনিটে শেষ হয়ে গেল, কারণ কি? আবার কারোটা 1 ঘন্টাও শেষ হলো না, কারণ কি? বলে যেই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক যত গভীর, যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক যত মধুর, সেই বান্দা নামাজের ভিতরে তত লং টাইম সময় ব্যয় করে দেয়, ঠিক না ঠিক? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো নামাজের একটা সিজদার বিনিময়ে কাউকে 10টা নেকি দিবে। কয়টা? কথা বলে না, কয়টা? কাউকে 10টা নেকি দিবে। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে একটা সিজদার বিনিময়ে 100 নেকি দিবে। আমার আল্লাহ আবার কাউকে একটা সিজদার বিনিময় 1000 নেকি দিবে। বলে আমার আল্লাহ কাউকে আবার 15 এক সিজদার বিনিময় 1 লক্ষ নেকি দিবে।
আবার কাউকে কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিজদার বিনিময় 1 কোটি নেকি দিবে। আবার কোন কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিজদার বিনিময় 1 কোটি নেকি দিবে, 1 মিলিয়ন দিবে, 1 বিলিয়ন দিবে, 1 ট্রিলিয়ন দিবে, বিনা হিসাব দিবে। বলে বান্দার সিজদাটা যত মধুর হবে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি নেকি দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এজন্য সবার নামাজ কিন্তু এক না। আমরা দেখি সবাই একসাথে নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার, ইমাম সাহেব সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখেছি সবার নামাজ সমান, কিন্তু আল্লাহর নবী বলে না না, সবার নামাজ সমান না। যেই বান্দার সাথে আল্লাহর সাথে যত কানেক্টিভ বেশি, যেই বান্দার সাথে আল্লাহর সাথে যত প্রেম বেশি, সেই নামাজের দামও তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, আমাদেরকে নামাজের ভিতরে খুজু আন্তরিকতা ভালোবাসা প্রকাশ করতে হবে, বিনয়ে প্রকাশ করতে হবে। যুবক, তুমি প্রেম করো, তোমার প্রেমিকের সামনে যখন তুমি গিয়ে দাঁড়াও, তুমি যদি দাঁড়ায় মোবাইল টিপো, তোমার প্রেমিক তোমার উপর গোসা হয়ে যাইবে, ঠিক না ভাই? ঠিক। যুবক, তুমি তোমার কোনো ভালোবাসার মানুষের সামনে গিয়ে দাঁড়াইছো, তুমি তোমার ভালোবাসার মানুষের সামনে গিয়ে যদি তার প্রশংসা ছেড়ে দিয়ে তুমি যদি অন্য মানুষের প্রশংসা করো, যুবক সে মন খারাপ করবে, হায় হায় আমি কারো ভালোবাসলাম, কার প্রেমে পড়লাম, সে আমাকে বাদ দিয়া সে অন্যজনের প্রশংসা করে। না না, এই প্রেম ভালো প্রেম নয়, এই প্রেম খাঁটি প্রেম নয়, এই প্রেমের ভিতরে ভেজাল আছে, ঠিক না বে ঠিক? ও যুবক বন্ধু, ও আমার বৃদ্ধ বাবাজি, ভোলার মুসলমান, আপনার নামাজ প্রমাণ করবে আপনি কত বড় খাঁটি মুসলমান। আপনার নামাজ প্রমাণ করবে আপনি আপনার রবকে কত বেশি ভালোবাসেন। আপনার নামাজ প্রমাণ করবে আপনি কত বেশি আল্লাহর প্রেমে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, তুমি নামাজ পড়ো, তোমার নামাজের ভিতরে বিনয় নাই। ও বৃদ্ধ বাবাজি, তুমি নামাজ পড়তে পড়তে তোমার কপালে 3-4টা দাগ পড়ছে, তোমার কপালটা একেবারে কালো হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত তুমি নামাজের মজা খুঁজা পাইলা না। তুমি নামাজের ভিতরে কেমনে মজা খুঁজা পাইবা? ও বন্ধু, তুমি তো নামাজের ভিতরে সেজদায় গিয়ে মুখে বলো সুবহান রাব্বিয়াল আলা, তুমি মুখে বলো সুবহান রাব্বিয়াল আযীম, কিন্তু তোমার মাথায় চলে এখন না জানি দোকানের ভিতরে কি হইতাছে, এখন না জানি আমার কৃষি জমিনে একটা গরু ঢুকছে, এখন না জানি আমার ঘরে একটা চোর ঢুকছে, এখন না জানি আমার কোন সম্পদ কোথায় কে যেন আত্মসাৎ করতেছে। মুসলমান যদি জবান থালে একটু উচ্চ স্বরে উচ্চারিত করে বলবেন, এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? তো দেখি এই নামাজিরও নামাজ, আর যেই নামাজি 2 রাকাত নামাজে 1 ঘন্টা সময় ব্যয় করে, যেই নামাজি একটা সেজদায় 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যয় করে, বলেন তো এই 2 নামাজির নামাজ কি সমান? কথা বলেন, জোরে বলেন, সমান কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যদি মুমিন হতে চাও, বান্দা তুমি যদি আমার প্রেমিক হতে চাও, তুমি যদি আমার সাথে প্রেম করতে চাও, বান্দা তুমি আমার সাথে সম্পর্কটা মধুর করো। আমার সম্পর্কের ভিতরে কোনো লুকোচুরি করো না। আমি ছোট্ট করে আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। আপনি নতুন ছেলেকে বিবাহ করাইছেন, মেয়েকে বিবাহ দিয়েছেন, নতুন বিয়ে আসছে বিয়ের বাড়ি, নতুন জামাই আসছে শ্বশুর বাড়ি, বাড়িতে অনেকগুলো মুরগি রয়েছে, অনেকগুলো হাঁস রয়েছে, সব হাঁস মুরগি ভালো ভালো, কিন্তু একটা মুরগি ল্যাংরা কিংবা একটা হাঁস ল্যাংরা অসুস্থ, কয়দিন পরে মরে যাবে ভাব, এরকম আছে না নাই? কিন্তু আপনি শ্বশুর চিন্তা করছেন, যেহেতু যাই হোক মুরগিটা মরে যাইতো, যেহেতু বিয়ে আসছে কিংবা মেয়ের জামাই আসছে, এই সুযোগে ল্যাংরা মুরগিটারে জবাই দিয়া দেই। মনে করেন আপনি জবাই দিচ্ছেন, জবাই দেওয়ার পর ওই ল্যাংরা মুরগি খাওয়াইছেন, কোনো না কোনোভাবে মেয়ের জামাই শুনতে পারছে যে অসুস্থ ল্যাংরা মুরগি, অসুস্থ ল্যাংরা হাঁস, শীতের দিন হাঁসের তো একটু তেল বেশি, বুঝেন নাই, এই জন্য হাঁসে জবাই দিচ্ছেন মনে করেন ল্যাংরাটা। আর জামাই শুনছে কিছুদিন পরে যে আমার শ্বশুর বাড়িতে ভালো ভালো হাঁস থাকার পরেও ভালো সুস্থ হাঁসগুলো জবাই না দিয়া একটা ল্যাংরা হাঁস আমার লাগা জবাই দিছে। ও মুসলমান, বলেন তো দেখি এই জামাই কি দ্বিতীয়বার শ্বশুর বাড়িতে আসবে? সম্পর্ক ভালো হলো না খারাপ হলো? সম্পর্ক মধুর হলো নাকি দুশ্মনের হলো? এই জন্য
একটা ল্যাংড়া হাত যদি জামাইকে খাওয়ানোর পর জামাই যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আপনার নতুন বিয়াইকে খাওয়াইছেন একটা ল্যাংড়া হাঁস, ওই ল্যাংড়া হাঁস খাওয়ানোর কারণে নতুন বিয়াই আপনার উপর অসন্তুষ্ট। হাই হাই, কেমন বিয়া এলা করলাম, কেমন বিয়াইয়ের বাড়িতে গেলাম, হাজার হাজার টাকার মার্কেটিং করে নিয়ে গেলাম, বাজারের সব থেকে দামি মিষ্টি ক্রয় করে নিয়ে এলাম, কিন্তু আমার বিয়াই নাকি আমার জন্য ল্যাংড়া হাত জবাই দিছে। হাই হাই মুসলমান, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। বলেন তো দেখি, আমাদের সমাজে ভালো নামাজি আছে যার নামাজের কেরাতগুলো সহি, সুন্দর করে নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এভাবে মধুর সুরে সুরে যেই বান্দা আল্লাহর নামাজগুলো আদায় করে, আল্লাহর হুকুমকে পুরা করে, আর যেই বান্দা নামাজে দাঁড়ায় সূরাটাও সুন্দর করে বলতে পারে না, আল্লাহু আকবার সুন্দর করতে বলতে পারে না, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীমটাও সুন্দর করে বলতে পারে না, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুন্দর করে বলতে পারে না। ও মুসলমান, একটু জবান থাকলে উচ্চ স্বরে বলবেন, এই দুই নামাজির নামাজ কি কখনো সমান? কেন সমান না? কেন সমান না? ওই যে নামাজি একবারে নামাজটাকে সুন্দরভাবে সহি তেলাওয়াত, সহি তাসবিহ, সহি তাসবিদ, সহি রুকু, সহি সিজদা, সহি তাশাহুদ সব সহি হলো। বলেন তো ওই নামাজিওয়ালা আল্লাহর কাছে কত নেকি পাইলো? আর যেই নামাজি শুধু আল্লাহু আকবার বলছে, সূরা ফাতিহাটাও সহি করে পারে না, সূরা কেরাত মিলাইতেও পারে নাই, রুকুতে কিভাবে যাবে সেটাও জানে না, রুকুতে গিয়ে কি বলবে সেটাও জানে না, সেজদায় কিভাবে যাবে সেটাও জানে না, সেজদায় গিয়ে কি বলবে সেটাও জানে না, আপনার এই ল্যাংরা নামাজ আল্লাহর কাছে মূল্যহীন। ঠিক না বেঠিক? মুসলমান জবান খুলে বলেন, এই ল্যাংরা নামাজ কি আল্লাহর কাছে চলবে? না না, আল্লাহর কাছে চলবে না। আল্লাহর কাছে চলবে কোন নামাজ? সুস্থ নামাজ, যেই নামাজ আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর করে দিবে। সুবহানাল্লাহ বলে। তারা কি কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? কষ্ট পাইলে কিছু করার নাই। আমি কারো ছেলে, কারো ভাই, কারো বন্ধু, কারণ আমি আপনাদের সমাজেরই সন্তান, আপনাদের এলাকারই সন্তান, আপনাদের এলাকায় বড় হয়েছি। এজন্য কারো ভাই হিসাবে কষ্ট দিব, কারো বন্ধু হিসাবে কষ্ট দিব, কারো ছেলে হিসাবে কষ্ট দিব, সবাই মেনে নিতে হবে, কারণ এটা আমি আপনাদের কাছ থেকে অধিকার হিসাবে আবদার করে নিলাম। সবাই বলে সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কোরআন কারীমের ভিতরে মুমিনদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করলো। মুমিন, তুমি নামাজি হইছো, তোমার নামাজের ভিতরে প্রেম আছে, সব কিছু আছে। মুমিন, তোমার উপর আমি আরেকটা হুকুম দিলাম। বলে আল্লাহ কি হুকুম দিলেন? আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ও বান্দা, তুমি বহু সম্পদের মালিক হইছো। সম্পদ দিয়েছেন কে? আবার সমাজের ভিতরে বহু মানুষ রয়েছে, হাই হাই, সারা জীবন কষ্ট করে পরিশ্রম করে মাটি কাটে, পরের রাখাল দেয়, পরের কৃষি কাজ করে, এত পরিশ্রম করে, তার পরিশ্রমের হিসাব গুনে গুনে বুঝিয়ে দেওয়া সম্ভব না। তারপরে সম্পদের ভিতরে বরকত নাই, তার গরিবী হালত কখনো পরিবর্তন হয় না। বলেন তো মুসলমান, গরিব বানাইছে কে? আবার আপনাকে ধনী বানাইছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোকে অনেক সম্পদ দিলাম বান্দা। কেন দিলাম জানুনি বান্দা? ও বান্দা, তোমাকে আমি বেশি বেশি সম্পদ দিয়েছি বান্দা, তুমি একা একা খাইবা সেই জন্য না। ও বান্দা, তুমি একা একা তোমার সম্পদগুলো নিয়ে নিয়ে কয়দিন পর পর বিদেশে চলে যাইবা, কক্সবাজার চলে যাইবা, কুয়াকাটা চলে যাইবা, ঢাকায় চলে যাইবা, যেখানে সেখানে নিজের ইচ্ছে মতো খরচ করবা। ও বান্দা, করো করো, এটা তোমার অধিকার, তুমি করতে পারো। কিন্তু বান্দা, তোমার উপর আমি সমাজের, দেশের, জাতির একটা অধিকার তোমার উপর চাপাইয়া দিলাম, জিম্মাদারি চাপাইয়া দিলাম। বলে সেই জিম্মাদারি কি? আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তোমাকে বান্দা যেভাবে কক্সবাজার যাইবা এটা তোমার অধিকার, তুমি যাইতে পারো। ও বান্দা, তুমি বিদেশে যাইবা ভ্রমণ করার জন্য, এটা তোমার অধিকার, তুমি যেতেই পারো। তুমি প্রত্যেক মাসে মাসে ঢাকা যাইবা, লঞ্চের সব থেকে বড় ভিআইপি কেবিনটা তুমি নিবা, এটা তোমার অধিকার, তুমি যাইতেই পারো। ও বান্দা, তোমার কাছে আমার একটা আবদার রয়েছে রে বান্দা, তোমার উপর আমার একটা দায়িত্ব রয়েছে। গরিব সমাজের মানুষের একটা অধিকার তোমার উপর রয়েছে। বলে তুমি সব অধিকার পুরা করলা, স্ত্রীর অধিকার স্ত্রীকে দিলা, সন্তানের অধিকার সন্তানকে দিলা। ও বান্দা, তুমি বাবার অধিকার বাবাকে দিলা, তুমি বন্ধুর অধিকার বন্ধুকে দিলা,
প্রতিবেশীর অধিকারগুলো তুমি প্রতিবেশীকে দিলা না, ও বান্দা তুমি মুমিন হতে পারবা না। বলেন তো দেখি আমাদের সমাজের ভিতরে এরকম সম্পদের পাহাড়ওয়ালা মানুষ আছে না নাই? ভাইরা আমার, তাহলে এরকম বহু সম্পদের মালিক রয়েছে আমাদের সমাজের ভিতরে, যারা সম্পদের পাহাড় করেছে কিন্তু জাকাত দেয় না। বলেন তো দেখি এরা কি খাঁটি মুমিন নাকি ডুপ্লিকেট মুমিন? আরো জোরে কথা বলেন না, খাঁটি মুমিন নাকি ডুপ্লিকেট মুমিন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে 3 নাম্বার যেই বৈশিষ্ট্য দিয়েছেন, ও মুমিন, তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও, ও মুসলমান, তুমি যদি আল্লাহর কাছের প্রেমিক হতে চাও, তোমার 3 নাম্বার শর্ত হলো, 3 নাম্বার আদর্শ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিয়েছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার কাছে আমার পক্ষ থেকে একটা দায়িত্ব, জিম্মাদারি হলো, বান্দা, তুমি তোমার লজ্জাস্থানকে যুবক হেফাজত করতে হবে। ও যুবতী ভন্ডে, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। তোমাকে আল্লাহ হুকুম করছে, বান্দা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ও বান্দা, তুমি খবরদার যেখানে সেখানে তুমি তোমার সতীত্বকে বিলায়া দিও না। তুমি যেখানে সেখানে তুমি মানুষের সাথে সম্পর্ক গড়ো না, অবৈধ সম্পর্ক। আমার আল্লাহ বলে, বান্দা, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, বান্দারে, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা। বলে কাদের কাদের থেকে হেফাজত করব? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাগ দিয়ে বলে, বান্দা, তুমি কার কার কাছ থেকে তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা? ও নারীরা, তুমি তোমার স্বামী ব্যতীত কারো কাছে তোমার লজ্জাস্থান ব্যবহার করতে দিতে পারো না। এটা আমি আল্লাহ তাআলা নির্দেশ করলাম। তোমার স্বামী তোমার লজ্জাস্থান ব্যবহার করবে, তোমার স্বামী তোমার জন্য জায়েজ। পৃথিবীর আর দ্বিতীয় কোনো পুরুষ তোমার জন্য জায়েজ নাই বর্তমান সমাজে। তবে হ্যাঁ, একটা সময় পৃথিবীতে দাসী পালা, দাসী রাখা, দাসত্ব করা, এটা সমাজের একটা পরিবেশ ছিল, সমাজের ভিতরে এরকম একটা সামাজিকতা ছিল। কিন্তু বর্তমান দেশের ভিতরে দাসী রাখা, দাসী পালা এই চল নাই। তাহলে দাসী যেহেতু বাদ হয়ে গেল, দাসীর সমাজ যেহেতু বর্তমানে নাই, তাহলে একটা পুরুষের জন্য তার লজ্জাস্থান ব্যবহার করা জায়েজ হবে একমাত্র তার বিবাহ করা স্ত্রী। ঠিক না বেঠিক? সমাজের যুবতী বোনেরা যেখানে ইচ্ছা সেখানে নিজের শরীরকে, দেহকে বিলিয়ে দেয়, আবার সুন্দর সুন্দর বক্তব্য দেয়, আমার শরীর আমার, যেখানে দিব সেখানে দিব, আমার নিজের স্বাধীনতা। বলেন তো দেখি, এটা কি স্বাধীনতা নাকি পরাধীনতা? এটা কোনোদিন স্বাধীনতা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। খবরদার, যারা আল্লাহর এই হুকুমকে লঙ্ঘন করবে, যারা আল্লাহর এই হুকুমের বাহিরে গিয়ে নিজের লজ্জাস্থান যার তার সাথে ব্যবহার করবে, যার সাথে ব্যবহার করবে, বলেন তো সমাজে, আমাদের সামাজিক কালচারে এটা কি নিন্দনীয় কাজ? এটা কি সামাজিক কাজ, অসভ্য কাজ নাকি সামাজিক কাজ? কথা বলেন, কথা বলেন। এটা নিন্দনীয় কাজ। তাহলে বোঝা গেল যুব সমাজ, আমার বন্ধুরা, এই নিন্দনীয় কাজ করা যাবে না। যেই নিন্দনীয় কাজ সমাজের মানুষের কাছে তোমাকে ছোট করে দিবে, যেই কাজ সমাজের মানুষের কাছে তোমাকে অবহেলার পাত্র বানিয়ে দিবে, সমাজের মানুষ তোমার দিকে বাঁকা নজরে তাকাবে, সমাজের মানুষগুলো তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে। অতএব বোঝা গেল একজন নারী একমাত্র বর্তমান এই যুগে তার বিবাহিত স্ত্রী, তার বিবাহিত স্বামী, যেই স্বামীকে আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে তার জন্য হালাল করেছে, এবং একজন পুরুষ একমাত্র তার বিবাহিত স্ত্রী, যেই স্ত্রীকে বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা তার জন্য হালাল করেছে, একে অপরের জন্য। এ ব্যতীত বর্তমান সমাজে কোনো পুরুষ, কোনো নারী কারো কাছে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারবে না। ঠিক না বেঠিক? আর যদি যার তার সাথে সতীত্ব নষ্ট করে
চরিত্র নষ্ট করে, তাহলে আল্লাহ কি বলেন? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এরা হলো সীমালঙ্ঘনকারী, এবং এই সীমালঙ্ঘনকারী এই কাজকে, নিন্দনীয় কাজ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা একটা ঠিকানা রেখেছি। বলে সেই ঠিকানাটা কোন ঠিকানা? আল্লাহ তাআলা অন্য জায়গার ভিতরে বলেন সেই ঠিকানাটা হলো তার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এবার মুসলমান বলেন তো দেখি, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? কথা বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? যদি জান্নাতে যেতে চাই, মুসলমান, আপনাকে আপনার সতীত্ব রক্ষা করার দায়িত্ব। আপনি জিনা করবেন, ব্যভিচার কাজের সাথে নিযুক্ত থাকবেন, সমাজের ভিতরে বেহায়াপনা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, আর আপনি নিজেকে মুমিন দাবি করবেন। এটা হতে পারে না। আল্লাহ বলে তোমাকে যদি মুমিন হতে হয়, তোমার জন্য 3 নাম্বার শর্ত আমি আল্লাহ দিয়া দিলাম। তোমাকে তোমার চরিত্র হেফাজতের জিম্মাদারি নিতে হবে, তোমার চরিত্র তোমাকে রক্ষা করতে হবে। এই সমাজের যুব সমাজ, যুবক ভাইদেরকে আমি বলতে চাই, যদি আল্লাহর জান্নাত পেতে চান, যদি পরকালে আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, যদি পরকালে আল্লাহর দেওয়া পুরস্কারে জান্নাতে যেতে চান মুসলমান, তাহলে কোনোভাবে আপনি আপনার সতীত্ব, তাহলে কোনোভাবে আপনি আপনার ইজ্জত, তাহলে কোনোভাবে আপনি আপনার চরিত্রকে আপনি নষ্ট করতে দিবেন না। রাজি আছেন কে কে? লিল্লাহি তাকবীর। ভাইরা আমার হাত। তাহলে আমরা বুঝতে পারলাম মুমিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো কি? তাদেরকে তার চরিত্রকে হেফাজত করতে হবে। কি হেফাজত করতে হবে? চরিত্র হেফাজত করতে হবে। আমাদের সবার চরিত্র হেফাজত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বরকত দান করুন, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা ব্যতীত, বলে কারা ব্যতীত? স্ত্রী স্বামী ছাড়া, স্বামী স্ত্রী ছাড়া, এর বাহিরে যদি কোথাও গিয়ে তাদের কামনা বাসনাকে তারা মিটাইতে চায়, বলে এরাই হলো সীমালঙ্ঘনকারী। বলে সীমালঙ্ঘনকারী স্থান কোথায়? সমাজের ভিতরে যারা বিশৃঙ্খলা করে, সমাজের ভিতরে যারা মারামারি করে, সমাজের ভিতরে যারা কাটাকাটি করে, রাস্তাঘাটে মানুষের উপর হামলা করে, জুলুম করে, নির্যাতন করে। বলেন তো আমাদের দেশের আইনে তাদেরকে ধরে ধরে নিয়ে কোথায় রাখে? জেলখানায়, ঠিক না বে ঠিক? আর এই সমস্ত সীমালঙ্ঘনকারী যদি জমিনেই তাদের শাস্তি জেলখানা হয়ে থাকে, আর আল্লাহর হুকুম যারা প্রত্যাখ্যান করবে, আল্লাহর আইনে যারা সীমালঙ্ঘনকারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের জন্য আমি একটা জেলখানা বানাইলাম, যেই জেলখানার নাম হলো আল্লাহর জাহান্নাম। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করলেন। মুসলমান, তুমি যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাও, তুমি যদি আল্লাহর জান্নাতের মালিক হতে চাও, তোমার জন্য 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা। বলে কি ঘোষণা করলেন আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোমার কাছে যত আমানত আসবে, তোমার কাছে কেউ কোনো জিনিস আমানত রাখলো, বান্দা তুমি কারো সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো, তুমি কারো সাথে ওয়াদাবদ্ধ হয়েছো, কথা দিয়েছো, বান্দা তুমি তার সাথে প্রতিশ্রুতি রক্ষা করো, ওয়াদা দিয়েছো, ওয়াদা রক্ষা করো, আমানত রেখেছো, আমানতকে রক্ষা করো। ও বান্দা, তুমি যদি আমানতের ঠিক ঠিক রক্ষাকারী হও, আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিলাম। বলে কি ঘোষণা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে আমি তোমার জন্য জান্নাতুল ফিরদাউস বানায় রাখলাম, যেটা তোমাকে আমি পুরস্কার হিসেবে দান করব। আমরা কি জান্নাতুল ফিরদাউসে যেতে চাই কি চাই না? কে কে জান্নাতুল ফিরদাউসে যেতে চাই? মাশাআল্লাহ, হাত নামান। এবার তো বললাম জমিনের মানুষের আমানত, মানুষের সাথে কথা দিছেন, কথার আমানত, কখনো খেয়ানত করবেন? মানুষ আপনার কাছে সম্পদ রেখেছে, 10, 20 হাজার, 50 হাজার টাকা রেখেছে, ভাইরে আমার তো ব্যাংক নাই, ব্যালেন্স নাই, ঘরের নিরাপত্তা নাই, বাসা বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা আছে, তোর কাছে রাখলাম, ভাই একটু দেখে রাখিস, আমার যখন লাগবে তখন আমাকে দিয়ে দিস। এরকম সমাজে কার্যক্রম হয় কি হয় না?
কিছুদিন পর অস্বীকার করে। বলেন তো দেখি সেই ব্যক্তি কি আমানতে রক্ষা করলো নাকি আমানতের খেয়ানত করলো? শুধু এই পর্যন্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার মানুষের সাথে কথা দিয়েছো, প্রতিশ্রুতি দিয়েছো, এটা তো তুমি রক্ষা করবা। ও বান্দা, তোমাকে আমি সৃষ্টি করার পূর্বে, তোমাকে আমি জমিনে পাঠানোর পূর্বে বান্দা তোমাকে আমি এক জায়গায় জমা করেছিলাম, যেখানে তোমাদের রুহগুলোকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, ও রুহ জগৎ তোমরা বলো তো দেখি তোমাদের স্রষ্টাকে, ও রুহ জগৎ তোমরা বলো তো দেখি তোমাদের মালিককে। আমরা সেদিন এক কথায় জবাব দিয়েছিলাম, কলু বালা, কলু বালা, কলু বালা। আমাদের রব আল্লাহ, আপনি তো আমাদের স্রষ্টা, আপনি তো আমাদের রিজিক দাতা, আপনি তো আমাদের হুকুমদাতা, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যে সেই দিন আমার সাথে ওয়াদা দিয়েছো, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো, আমি তোমার রব। বান্দা, তুমি দুনিয়ায় গেছো, দুনিয়ায় যা তুমি আমাকে ভুলে গেলা, রাজনীতির ক্ষমতার পাওয়ারে তুমি নামাজ পড়লা না। ও বান্দা, তুমি আমার সাথে আমানতের খেয়ানত করলা। আমি তোমাকে বলছি বান্দা, তুমি আমার বান্দা, আমি তোমার স্রষ্টা। তুমিও বলছো হ্যাঁ আল্লাহ, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি। বান্দা, তুমি জমিনে গিয়ে ভুলে গেছো। জমিনে গিয়ে বান্দা তোমার শরীরে শক্তি হয়েছে, তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, দিনের কোনো হুকুম আহকাম মানো নাই। এটাই হলো দুনিয়ার জিন্দিগির সব থেকে বড় খেয়ানত, ঠিক না বেঠিক? এই জন্য কোনো মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, লিল্লাহে তাকবীর,